বিশ্বমানচিত্রে নেহায়েতি এক ছোট্ট দেশ বাংলাদেশ। তবে ছোট মরিচের ঝাল যে বেশি তা ইতোমধ্যেই প্রমাণিত। আয়তনে আমরা বিশ্বের ৯২তম দেশ হলেও অর্থনীতির আকারে বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের আগ্রহেরও কমতি নেই। ইতোমধ্যে বাংলাদেশের সাথে সামরিক ও আর্থিক সহযোগিতা বাড়াতে চেয়েছে মার্কিন প্রশাসন। তবে বাংলাদেশের হাতে এমন কিছু থাকার প্রবল সম্ভাবনা আছে যার দরুন বাংলাদেশ বিশ্ব পরাশক্তিগুলোর দৃষ্টিতে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে পরিগণিত হচ্ছে। সেই বিপুল সম্ভাবনার নাম রেয়ার আর্থ এলিমেন্টস। সমালোচকদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের হাতে রেয়ার আর্থ এলিমেন্টস থাকার সম্ভাবনার কারণেই কি যুক্তরাষ্ট্র বিশেষ আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ নিয়ে? বিশ্ব রাজনীতিতে রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ নিয়ে এক অদৃশ্য কিন্তু তীব্র প্রতিযোগিতা চলছে। আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে সামরিক শক্তি সবকিছুতেই অপরিহার্য এই খনিজ উপাদানগুলো নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক নিঃশব্দ লড়াই চলছে বহুদিন ধরে। আর সেই লড়াইয়ে এবার নতুন করে শোনা যাচ্ছে বাংলাদেশের নাম। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক গবেষণা বলছে বাংলাদেশের মাটি, নদীর তীর, উপকূলীয় অঞ্চল এবং কয়লা খনি অঞ্চলে রেয়ার আর্থ উপাদান থাকার সম্ভাবনা প্রবল। বিশেষত চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং গাইবান্ধা অঞ্চলে এসব খনিজের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। দেশীয় গবেষকরা বলছেন, নদীর অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। তবে দেশে সন্ধান পাওয়া এইসব বিরল খনিজের বাণিজ্যিক সম্ভাবনা আরও অধিকতর পর্যালোচনা করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে প্রায় ২০ বছর ধরে খনিজ নিয়ে গবেষণা করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। কয়েকটি গবেষণায় দেশের কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর। সংস্থাটির গবেষকরা বলছেন, বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম এবং বরগুনায় প্রচুর পরিমাণে রেয়ার আর্থ এলিমেন্টস থাকার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে পুরো বাংলাদেশব্যাপী মোট ৬টি সাইটে এরকম খনিজ পাওয়া যেতে পারে, যার বেশিরভাগই চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত। চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসব খনিজ সন্ধান পাওয়া যেতে পারে বলেও গবেষকরা ধারণা করছেন। সূত্রের তথ্যমতে জানা যায়, বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের রাখাইনেও রেয়ার আর্থ এলিমেন্টস রয়েছে। অন্যদিকে ভারতের রেয়ার আর্থ এলিমেন্টসের মজুদের বেশিরভাগ অংশই মিয়ানমার সীমান্ত অঞ্চলে। সেই হিসেব করলেও বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে এসব খনিজ পাওয়ার অত্যাধিক সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষায় দেখা গিয়েছে, গত বছর সরকারের কাছ থেকে ইজারা নিয়ে গাইবান্ধা জেলায় প্রায় ২৪০০ হেক্টর এলাকায় যমুনা নদীর বালি থেকে বাণিজ্যিকভাবে ভারী খনিজ সংগ্রহ শুরু করেছে অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলাস্ট মিনারেলস লিমিটেড। এখন পর্যন্ত বিশ্বের মোট রেয়ার আর্থ উপাদানের ৬০ থেকে ৭০% নিয়ন্ত্রণ করে চীন। ফলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট রেয়ার আর্থের বিকল্প উৎস খুঁজছে বহুদিন ধরেই। ইউক্রেন, আফ্রিকার কিছু অঞ্চল এবং এখন বাংলাদেশ হয়ে উঠছে সম্ভাব্য বিকল্প। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সাথে খনিজ চুক্তিতে বিশেষ আগ্রহ দেখাচ্ছে শুধুমাত্র রেয়ার আর্থের জন্য। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ভূকৌশলগত কারণে এবং বিরল খনিজের মজুদের সম্ভাবনার কারণে বাংলাদেশ নিয়ে মার্কিনীদের আগ্রহ রয়েছে। হয়তো তাই জন্য এবার বাংলাদেশের উপর নজর পড়েছে ওয়াশিংটনের। রেয়ার আর্থ বলতে সাধারণত পর্যায় সারণীর ১৭টি মৌলিক ধাতুকে বোঝানো হয়। এদের নাম হয়তো আমরা শুনিনি তেমন একটা, তবে আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তিতে এর ব্যবহার ব্যাপক। যেমন একটি F-35 যুদ্ধবিমান তৈরি করতে লাগে ৪২৩ কেজির মতো রেয়ার আর্থ এলিমেন্ট। সাবমেরিন, যুদ্ধজাহাজ, গাইডেড মিসাইল, রাডার, স্যাটেলাইট প্রযুক্তি সব কিছুতেই এই রেয়ার আর্থ এলিমেন্টের ব্যবহার আছে। এমনকি স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল, উইন্ড টারবাইন, ফাইবার অপটিক্স, নাইট ভিশন সব কিছুর জন্যই প্রয়োজন রেয়ার আর্থ এলিমেন্টস। তথ্যসূত্র অনুসারে বিশ্বে সবচেয়ে বেশি রেয়ার আর্থ এলিমেন্টসের মজুদ আছে চীনে। তারপরে অবস্থান যথাক্রমে ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভিয়েতনাম। সর্বশেষ যুক্তরাষ্ট্রে আছে মাত্র ১৯ লাখ টন রেয়ার আর্থ এলিমেন্টস। এই ব্যবধান থেকে স্পষ্ট, রেয়ার আর্থের নিয়ন্ত্রণ মানে আগামী পৃথিবীর প্রযুক্তি, প্রতিরক্ষা এবং অর্থনীতির উপর নিয়ন্ত্রণ। বাংলাদেশের হাতে যদি এই খনিজের বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য মজুদ থাকে এবং তা সঠিক কৌশলে ব্যবস্থাপনা করা যায়, তাহলে বাংলাদেশ রীতিমতো বৈশ্বিক খনিজ শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, এখন প্রয়োজন শুধু আন্তর্জাতিক মানের গবেষণা বৃদ্ধি,
পরিবেশ বান্ধব আহরণ প্রযুক্তি ব্যবহার, স্বচ্ছ নীতিমালা প্রণয়ন এবং জাতীয় নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে খনিজ খাতকে গুরুত্বপূর্ণ কৌশলগত খাত হিসেবে চিহ্নিত করা। এছাড়া বড় পরিসরে যে কোনো বিদেশি বিনিয়োগের আগে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা শক্তভাবে নিশ্চিত করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।